আই এম কোয়াইট হ্যাপি এই কাজটি করতে, যে আমার কাছে মনে হয়েছে যে জীবনের সর্বশ্রেষ্ঠ কাজটি। এরপরে যদি আমি মরে যাই আমার কোনো আপত্তি নেই। ভালো লাগে না একই ডায়লগ। আমার ছেলে মেয়েরা বলে, বাবা নাটকবাজি করো না, তুমি এই নাটকে মেয়ে জামিনটা বলেছো, ওই নাটক অপূর্ব, এই একই ডায়লগ আর বলো না। আমরা তো আর্টিস্ট, সব গ্লাসের পানি যে গ্লাসে রাখি সেই ক্যারেক্টারটি করার সময় ওই আকারটি ধারণ করতে হয়। আমাদের দেশে ইয়াং জেনারেশনে মেধা অনেক বেশি, কিন্তু তারা প্ল্যাটফর্মটা পাচ্ছে না। যে কারণে আজকে ইরান অনেকখানি আগিয়ে গেছে ছবিতে, অথচ আমরা আগাতে পারিনি। তো এই ক্যারেক্টারটি করার সময় আমার কাছে মনে হয়েছে, ইয়েস, অডিয়েন্স বসে থাকবে, কি হচ্ছে। 1 মাস আগে টিকিট চেঞ্জ করে এসেছি, কারণ হচ্ছে ওর সাথে কেমিস্ট্রিটা এমনভাবে গল্পে, এই গল্পটাকে আমি এনজয় করেছি। আমি বহু বছর যাবৎ বাবার চরিত্রে অভিনয় করি, বিভিন্ন চরিত্রে অভিনয় করি, কিন্তু আমি এই ক্যারেক্টারটি পাওয়ার পরে আমি প্রথম ধন্যবাদ জানিয়েছি লাউনিকে। এটার ক্যারেক্টার, আমরা শিল্পীরা বহু বছর অভিনয় করি, আমি মঞ্চ থেকে এসেছি। এই অভিনয় করতে যে ক্যারেক্টারের প্রতি আলাদা একটা টান ছিল। আমি ডিরেক্টরকে ধন্যবাদ, এই ছবির আতর বিবিকে ধন্যবাদ, আর সর্বশেষ হচ্ছে আমার বন্ধু রাশেদ মামুন অপু। সে বলছে, এই বুড়া একটা কাজ করবি। কাজ আমি আসলে তো করছি না এখন। তো বলো যে ছবিতে একটা ক্যারেক্টার আছে, লাউ ভাই করতেছে। লাউ ভাই জেনুইন ভদ্রলোক, মানে তার ছবিতে নাটকে একটা আগে কাজ করেছিল। ক্যারেক্টারটা কি বলতো, তো বলে তুই যেটা চাস, ওর সাথে আমার সম্পর্ক বয়সের ব্যবধান হচ্ছে, তুই তামারি করি আমি আর আসার ব্যবধান। তো আমাকে ক্যারেক্টারটা একটু ব্রিফ করলো। তো ব্রিফ করাতে আমি হচ্ছে কি, বেসিক্যালি যে জিনিসটা সত্য কথা বলি, ক্যারেক্টারে ক্ষুধার্ত আমি। এখন আর নাটক করি না খুব একটা, একেবারেই না। ভালো লাগে না একই ডায়লগ। আমার ছেলে মেয়েরা বলে, বাবা নাটকবাজি করো না, তুমি এই নাটকে মেয়ে জামিনটা বলেছো, ওই নাটক অপূর্ব, এই একই ডায়লগ আর বলো না। ঠিক আছে, আমি ছবিটা পাওয়ার সময়, ও কাজ করার সময় বললাম যে আমি কিন্তু অস্ট্রেলিয়া যাবো। তো বলে, যাবা, ওর সাথেও কথা হলো, লবার সাথে কথা, যাবা। আমি বললাম, তোমরা যখন আমাকে বলবা 1 সপ্তাহ আগে বলবা, আমি টিকিটটা চেঞ্জ করে আবার আসবো। সেই মোতাবেক আমার জুন মাসের 15 আসার কথা ছিল রিটার্ন টিকিট। তো এই ছেলেটার নাম আমি রনি। রনি রনি আমাকে টেলিফোন করলো, উজ্জ্বল ভাই তোমার তো 27-28 শুটিং। আমি সঙ্গে সঙ্গে টিকিট চেঞ্জ করালাম। টিকিট চেঞ্জ করা অনেক হ্যাপার ব্যাপার। তো আমি বললাম যে 25 তারিখে আমরা আসি। 25 তারিখে এসেই 26 তারিখে সকালে আমরা এখান থেকে, আমি সীমান্ত, আমরা খুব কষ্ট করে গিয়ে দেখি ফেরি বন্ধ। ফেরি বন্ধ, যাবে না, স্পিড বোটে উঠতে হবে, বহু রকমের করে পরে ওই ট্যাক্সিটা নিয়ে আমরা আবার এসে দৌলতদিয়া দিয়ে ঘুরে এসে পদ্মা সেতু দিয়ে গিয়ে ওখানে স্পট। এবং সত্যি কথা বলতে কি, আমরা তো আর্টিস্ট, সব গ্লাসের পানি যে গ্লাসে রাখি সেই ক্যারেক্টারটি করার সময় ওই আকারটি ধারণ করতে হয়। কিন্তু না, কিছু কিছু পানি আছে অমৃত মনে করে খাই। আমার জীবনে এটি হচ্ছে প্রাপ্তি। এই ক্যারেক্টারটি আমার কাছে ওই লেভেলের মনে হয়েছে যে ইয়েস, আই ক্যান ডু সামথিং। আর আমি সবসময় এই দেশের এই জেনারেশনের ছবির জন্য বহুবার সাক্ষাৎকারে বলেছি, আমি জানি আমাদের দেশে ইয়াং জেনারেশনে মেধা অনেক বেশি, কিন্তু তারা প্ল্যাটফর্মটা পাচ্ছে না। যে কারণে আজকে ইরান অনেকখানি আগিয়ে গেছে ছবিতে, অথচ আমরা আগাতে পারিনি। এর ভিতরে অনেক রকমের পলিটিক্স আছে, অনেক রকমের ইয়ে আছে, আমি আর অত কিছুতে না যাই। তো আমি বিশ্বাস করি ইয়াং জেনারেশনের হাত ধরে এদেশের ইন্ডাস্ট্রি একদিন না একদিন দাঁড়াবে ইনশাল্লাহ। কারণ এদের মাথার মধ্যে যে জিনিসটা আছে, পয়সা দিয়ে ওই জিনিস কেনা যায় না। তারা ভালোবেসে, আমি কতগুলো ছেলেপেলেকে চিনি, আমার ছেলের বন্ধু বান্ধব, তারা ব্রাকে একসাথে পড়তো, ওরা কাজ করে। আতর বেবিতে আপনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন, সে জায়গা থেকে কতটুকু এনজয় করেছেন? সত্যি কথা বলি, শিল্পীর জীবনে হচ্ছে সবচেয়ে বেস্ট পাওয়া হচ্ছে ক্যারেক্টার। আমি এই ক্যারেক্টারটি কাজ করার সময় আমি বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করেছি দর্শকের সামনে। সারা জীবনে তো বাবা করি, বাড়িওয়ালা করি, অমুক করি, তমুক করি। আতরবিবির এই ক্যারেক্টারটি করার সময় আমার কাছে মনে হয়েছে 80-র দশকের থেকে আমরা যখন ফিল্মের ভক্ত হয়ে উঠেছি, তখনকার গল্পগুলো একটা ওয়েতে যায়। পাবলিক কিন্তু, অডিয়েন্স কিন্তু গল্প শোনার জন্য, গল্প দেখার জন্য এর পরেরটা কি হবে এরকম ছিল। আমরা তখন মফস্বল শহরে সিনেমা হলের বাইরের থেকে এরকম ফুটো দিয়ে দেখতাম যে এই সিন পর্যন্ত কালকে দেখছিলাম, আজকে আবার দেখবো। মানে নেশাগুলো এরকম ছিল সে সময়। তো এই ক্যারেক্টারটি করার সময় আমার কাছে মনে হয়েছে, ইয়েস, অডিয়েন্স বসে থাকবে, কি হচ্ছে। আমি নিজেও কিন্তু লাস্টের দিকে গল্পটি বুঝছি না,
ওরা যদি লাস্ট দিন আমাকে বললো যে এই বলবে আমি কেঁদে ফেলছি আনন্দে। আমার কল্পনায় আমি অস্ট্রেলিয়ায় বসে 2 মাস কল্পনায় এই ক্যারেক্টারটিকে আঁকছি প্রতিদিন পৃষ্ঠা ছেঁড়ার মতো করে। এই এন্ডিংটা তখন আমাকে ওরা বলেনি। তো আমি আঁকতে 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 আমার কাছে কনক্লুশনটা হলো যে এই ধরনের হওয়া উচিত। যখন এইটিই বললো আমাকে, তখন আই এম কোয়াইট হ্যাপি। এই কাজটি করতে যে আমার কাছে মনে হয়েছে যে জীবনের সর্বশ্রেষ্ঠ কাজটি, এরপরে যদি আমি মরে যাই আমার কোনো আপত্তি নেই, সর্বশ্রেষ্ঠ কাজটি বলেছি। আমার কো আর্টিস্ট আতর বিবি চরিত্রে যে অভিনয় করছে অসম্ভব ভালো করেছে। আমার নাতির ক্যারেক্টার করেছে সীমান্ত। না 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 না, এই টাইপটাই নানাটাই কিন্তু মানে একটা বিরাট রকমের। আমি বাসায় গল্প করতেছি, আমার মিসেস মানে খুব একটা অকওয়ার্ড সিচুয়েশনে ছিল। আমি আগামী মাসে আসবো, আমার নাতি হয়েছে, তাকে রেখে চলে আসলাম অ্যাডভান্স। কিসের জন্য? আমি ওদের বললাম যে ছবিটা কিন্তু এইরকম। তো সেসব সে আল্লাহ আল্লাহ মানুষ, খুব ছবি নিয়ে তারা তোমাকে মাথা ব্যথা দেয়। আচ্ছা ঠিক আছে, হয়েছে এরকম। পরে আমার নাতির সাথে প্রতিদিন সকালে আমি টেলিফোনে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি। 3 মাস বয়স। ওরে আমি এরকম করি, না 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 ঘুম ভেঙেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।